চল বাবু চল, অনেক বেলা হয়ে গেল, এবারে বাজারটা সেরে নেই, নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই চলো। হে মা, আমি কিন্তু আইসক্রিম খাবো, আইসক্রিম কিন্তু কিনে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ বাবু, খাওয়াবো খাওয়াবো। বাজারে পারি মালটা কে দাঁড়িয়ে আছে, মালটাকে চেনা চেনা লাগছে মন। দেখি একটু এগিয়ে গিয়ে দেখি কে মালটা। হ্যাঁ মানা তুমি? তারপর বলো সুন্দরী, কেমন আছো? তোমার সঙ্গে বাড়ির প্রোডাক্টটা কোথা থেকে আমদানি হলো? তুই কি মারা দেখেও চিনতে পারছিস না? এটা পুরো তোরই মতো হয়েছে, এটা তোরই তো প্রোডাক্ট। সে তোমরা দেখতেই পাচ্ছি আমার মতো দেখতে, মানে কোথায় আমদানি করলো? তা কেন চিনতে পারবে এখন? কারণ কিচ্ছু না, আমার সালা সর্বনাশ করে মানে প্রোডাক্ট ঢেলে দিয়ে মারাচ্ছিস এখন। মারা শুধু কি তোমার একটা প্রোডাক্ট, আমার বাজারে কত প্রোডাক্ট ছাড়া আছে, মারা কত মাল তৈরি করেছি মারা। ওহো মা, এটা কি আমার আরেকটা বাবা নাকি গো? হ্যাঁ রে বাবু, এটা আরেকটা তোর 12 অবতারের বাবা। শুধুমাত্র তোমার জন্য আমার ভাতারটা আমাকে ছেড়ে চলে গেছে। তুমি এই প্রোডাক্টকে রেখে দিয়ে গেছো, আমার ভাতার সব জেনে গেছে যে এটা তোমারই প্রোডাক্ট। আমার জীবনে দুঃখের কোনো শেষ নাই, পরের ঘরে কাজ করে সোনাকে মানুষ করতে হচ্ছে। শুধু তোমার প্রোডাক্টকে মানুষ করিনি, আরও কত প্রোডাক্টকে আমাকে মানুষ করতে হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি তো আছি নাকি? চিন্তা করবো না তো আর কী করবো বলো? তুমি আর কতগুলো প্রোডাক্টের দায়িত্ব নেবে? তুমি তো বলছো বাজারে তোমার প্রোডাক্ট সবই তোমার। না মানে ভাবছি এবারে আমি তোমার সাথেই থাকবো, এতগুলো মানুষের সঙ্গে করার পর মানে তোমাকে ছাড়া মন হচ্ছে না। চলো না মানে ছেলেকে ছেড়ে দিয়ে পুকুর পাড়ের দিকে যাই, দুজনে একটু দেখা করি। না রে খান কিচ্ছিল, তোর সাথে আমি আর কোথাও যাবো না, তুই আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছিস। এখন ওই সব কথা বাদ দাও, কখন করবে বলো? তো যখন করার শখ, তাহলে আজ থেকে আমার সঙ্গে থাকবে, চলো। হ্যাঁ হ্যাঁ তাই চলো বাড়া, তোমার সঙ্গে থাকবো আর ক্যাপাক্যাপ করবো। হ্যাঁ হ্যাঁ বাবা চলো আমাদের সঙ্গে, তোমার হাত দিয়ে আমার বাঁহাটা মালিশ করে নেবো। ছেলে হয়েছিস রে, তুই তো পুরো মানে আমার মতোই হয়েছিস। চল চল, সবাই মিলে মজা করবো চল। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও আর থাকতে পারছি না, এবারে যে একটু ঠোকাঠুকি করি।